আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 281 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলেন, ওয়াত্তাকু, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। তোমাদের জিন্দেগির হিসাব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। সেই দিন তোমাদের প্রতি সামান্য চুল পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জানায়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। আপনার আমার জীবনের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের কথা লক্ষ্য করে বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া তোমাদের জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জানাইয়া দিলেন, সেই দিন তোমাদের প্রতি সামান্য চুল পরিমাণ জুলুম করা হবে না। ওই দিন বলতে কিয়ামতের দিনকে বোঝানো হয়েছে। আমার ভাইয়েরা, এই দুনিয়া থেকে আমরা বিদায় হওয়ার পরে ওই কিয়ামতের কঠিন ময়দানে এই দুনিয়ার জমিনে আমরা যা করেছি সব কিছুর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া দেওয়া লাগবে। এজন্য আমার আপনার ওই হায়াতের জিন্দেগি কাজে লাগাইতে হবে। এই হায়াতের জিন্দেগির মূল্যবান সময়গুলোকে আমাকে কাজে লাগাইতে হবে, নেক আমলের পিছনে কাটাইতে হবে। কারণ আপনার আমার হায়াতের জিন্দেগির কোনো গ্যারান্টি নাই। মানুষের এই পৃথিবীতে আসার সিরিয়াল রয়েছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য লক্ষ্য করে দেখুন আমার ভাইরা, এই পৃথিবীতে যখন একজন সন্তান জন্মগ্রহণ করে তখন তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আজান এবং একামত দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা বুঝাইয়া দিলেন, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, তোমার জানাজার নামাজের আজান একামত হয়ে গেছে। কারণ দুনিয়ার সিস্টেম হলো মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, আজানের পর যখন একামত হয়ে যায়, একামতের পরে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজ আরম্ভ করে দেন। একামতের পরে আর সময় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, ওরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর বান্দি, তোমার জানাজার নামাজের আজান একামত হয়ে গেছে। তুমি মৃত্যুর জন্য তৈয়ারি হয়ে যাও। হয়তো 1 মিনিট পরেই তোমার মৃত্যু আসতে পারে। এজন্য আমার আপনার মৃত্যু যে কোনো টাইমে, যে কোনো মুহূর্তে আসতে পারে। এজন্য সর্বদা মৃত্যুর জন্য তৈয়ারি থাকতে হবে। এই দুনিয়াই হলো অনেক আমল কামনার জায়গা। সাহাবায়ে কেরাম এই দুনিয়ার মধ্যে নেক আমল করে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম দুনিয়ায় থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমাদেরকে এই দুনিয়াতেই কাজ করতে হবে, এই দুনিয়াতে নেক আমল আমাদেরকে করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সূরাতুল মুলকের মধ্যে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হায়াত এবং মত দুইটা জিনিস দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে প্রেরণ করলাম। কিসের জন্য? আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে উত্তম আমল করে, এই জিনিস পরীক্ষা করার জন্য আমি আল্লাহ হায়াত এবং মত দুইটা জিনিস দিয়ে এই পৃথিবীতে আমি আল্লাহ মানুষকে প্রেরণ করেছি। এজন্য আমার আপনার এই হায়াতের জিন্দেগি কাজে লাগাইতে হবে। এজন্য রব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমাদের জীবনের হিসাব দেওয়া লাগবে। ওই দিনের ভয় যদি আমাদের ভিতরে থাকে, আমাদের অন্তরে থাকে, আমাদের পক্ষে নেক আমল করা সম্ভব, গুনাহ থেকে আমাদের জন্য বাঁচা সহজ।
ওই দিনের জবাবদিহিতার ভয় যদি আমাদের অন্তরের মধ্যে থাকে, আমাদের পক্ষে চুরি না করা সম্ভব, চুরি থেকে বেঁচে থাকা সম্ভব, জিনা থেকে বেঁচে থাকা সম্ভব, সুদ খাওয়া থেকে বিরত থাকা সম্ভব। কারণ এই দুনিয়াতে আমরা যখন নাফরমানি করি, দুনিয়ার কেউ যদিও না দেখে, রব্বুল আলামিন সব সময় দেখতেছেন। এজন্য ওই ভয় যদি আমাদের অন্তরে ঢুকে যায়, আমাদের পক্ষে নেক আমল করা সহজ, আমাদের পক্ষে গুনাহ থেকে বেঁচে থাকা সম্ভব। এজন্য আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে, ওই দিনের ভয় আমাদের ভিতরের মধ্যে ঢুকাইতে হবে। আমার ভাইরা বন্ধুরা, এজন্য আসুন ওই দিনকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাজিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সমস্ত বান্দা বান্দির অন্তরে এই ভয় থাকবে, কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া জবাব দিতে হবে, এই ভয়ে যারা গুনাহের কাজ থেকে বিরত থাকবে, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকবে, রব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ তাদের ঠিকানা জান্নাত বানায় দিবেন। সুবহানাল্লাহ। শুধু তা না, আল্লাহ রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, কিয়ামতের মাঠে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয় থাকবে, মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের মালিক আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ভয় কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহিতার ভয় আমাদের অন্তরে রাখতে হবে, আমাদের ভিতরে রাখতে হবে। যদি আমরা রাখতে পারি, আমরা সমস্ত গুনাহ থেকে আমাদের জন্য বাঁচা সহজ হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, উনি কেমন ভাবে ভয় করেছেন, যেই আল্লাহর নবীর আগের পিছের সমস্ত গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছেন। এরপরেও আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই জবাবদিহিতাকে কেমন ভাবে ভয় করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী, নবীজির চাচাতো ভাই হযরতে ফুযাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী যখন ভীষণ অসুস্থ, নবীজির চাচাতো ভাই ফুযাইল ইবনে আব্বাসকে লক্ষ্য করে বলেন, হে আমার চাচাতো ভাই, আমাকে নিয়ে মদিনার একটা প্রশস্ত ময়দানে নিয়েছিল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বিছানা মুবারক থেকে উঠতে পারেন নাই। নবীজির চাচাতো ভাই ফুযাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাঁধের মধ্যে ধরে আল্লাহর নবী বলেন, হে ফুযাইল ইবনে আব্বাস, আমাকে মদিনার একটা প্রশস্ত ময়দানের মধ্যে নিয়ে চলো। তখন ফুযাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নিয়ে মদিনার একটা প্রশস্ত ময়দান, প্রশস্ত একটা মাঠের মধ্যে নিয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবার ফুযাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বলেন, হে ফুযাইল ইবনে আব্বাস, মদিনার সমস্ত মানুষদেরকে এলান করে দাও, আমার সাহাবায়ে কেরামকে এলান করে দাও, তারা যেন আজকে এই মাঠের মধ্যে সমবেত হয়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফুযাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই কথা বলার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে ফুযাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এলান করে দিলেন। এলান করে দেওয়ার পরে সমস্ত সাহাবায়ে কেরাম, মদিনার মানুষেরা মাঠের মধ্যে সমবেত হলো। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় ডেকে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, ও মদিনার মানুষেরা, আমি তোমাদের সাথে অনেক দিন যাবত চলাফেরা করেছি, তোমাদের সাথে উঠা বসা করেছি, উঠতে বসতে গিয়ে কথাবার্তার মাধ্যমে আমি আল্লাহর পয়গম্বর তোমাদেরকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, আমার আচরণের মাধ্যমে যদি কোনো কষ্ট পাও, আমার কথাবার্তার মাধ্যমে যদি তোমরা কোনো কষ্ট পাও, আজকের এই মাঠে আমার কাছ থেকে বদলা নিয়ে নাও। কারণ কিয়ামতের কঠিন ময়দানে
আমি আল্লাহ রব্বুল আলামিনের সামনে আসামি হয়ে দাঁড়াতে চাই না। তোমরা যদি কারো কষ্ট পেয়ে থাকো কথার মাধ্যমে, আমার আচরণের মাধ্যমে কোনো কারণে যদি কষ্ট পাও, আজকের এই মাঠে বদলা নিয়ে নাও। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমনভাবে ভয় করেছেন, অথচ আজকে আমরা মানুষদেরকে কথার মাধ্যমে কত কষ্ট দেই, হাতের মাধ্যমে কত কষ্ট দেই, মানুষকে অযথা গালাগালি করি, অযথা মানুষের সমালোচনা করি, অযথা মানুষের গীবত করি। অথচ এই গীবত করার মাধ্যমে আমার আপনার কোনো লাভ হয় না, বরং আমার আপনার অনেক ধরনের ক্ষতি হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, এই গীবত করার মাধ্যমে আমার আপনার নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। আমি যার গীবত করতে থাকি, ওই বান্দার আমলনামার মধ্যে আমার নেকিগুলো চলে যায়, আর ওই বান্দার বদ আমলগুলা আমার আমলনামার মধ্যে শেড হয়। এজন্য মানুষের সমালোচনা করা যাবে না, মানুষের গীবত করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমনভাবে ভয় করেছেন, ওই দিনকে জবাবদিহিতার ভয় কেমনভাবে করেছেন। শুধু তা না, আল্লাহর নবী নয়, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি কেমনভাবে ভয় করতেন, কেমনভাবে ভয় করেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি যখন রাস্তার মধ্যে দিয়ে যাইতেছেন, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গাছের পাতালতা দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্দে, কানতে কানতে বলে, আল্লাহ রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, ও মালিক, তুমি যদি আমাকে গাছের লতা পাতা বানাইতা, তাহলে পশু পাখি খেয়ে আমাকে শেষ করে দিত, বনের পশুরা খেয়ে শেষ করে দিত। আমি আবু বকর কিয়ামতের কঠিন ময়দানে দাঁড়াইয়া রব্বুল আলামিনের সামনে আমাকে জবাবদিহি করা লাগতো না। যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন সাহাবী ছিলেন, যেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুনিয়ায় থাকাকালীন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন। শুধু জান্নাতের সুসংবাদ নয়, আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছেন। শুধু সালাম নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের 8টা দরজা আহ্বান করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 নম্বর সাক্ষী হলো ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে 2টা চক্ষু দিয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা চোখের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে ওই দুটো চোখ কথা বলতে থাকবে, চোখ দিয়ে আপনার বান্দা অমুক নাফরমানি করেছে, অমুক অন্যায় করেছে, অমুক অপরাধ করেছে। এরপরে সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলেন, 5 নম্বর সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 2টা কান দিয়েছেন। কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুটো কানের জবান আল্লাহ খুলে দিবেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে মানুষের 2টা কান কথা বলতে থাকবে। আল্লাহর বান্দা বান্দি যদি ওই 2টা কানকে নেক কাজের মধ্যে লাগায়, ওই কানগুলা দিয়ে কোরআনের তেলাওয়াত শ্রবণ করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই কানগুলা ওই আল্লাহর বান্দার পক্ষে হয়ে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরপরে সাক্ষী হলো আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সাক্ষীর কথা বলেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে যে চামড়া রয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই চামড়ার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে এই চামড়া কথা বলতে থাকবে। তখন পৃথিবীর মানুষেরা ডেকে ডেকে বলবে, হে চামড়া, তুমি কেমন করে কথা বলো? তখন চামড়া জবাব দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু আল্লাহর কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। তখন চামড়া জবাব দিবে যে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে মানুষকে কথা বলার শক্তি দেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমি চামড়াকে কথা বলার সুযোগ করে দিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই কিয়ামতের কঠিন ময়দানে 7 নম্বর সাক্ষী হয়ে দাঁড়াবে আমার আপনার ডান কাঁধে বাম কাঁধে 2 জন ফেরেশতা রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2 জন সম্মানিত ফেরেশতা রয়েছেন আপনার আমার ডান কাঁধে এবং বাম কাঁধে। আল্লাহর বান্দা বান্দি যেই মুহূর্তে দুনিয়ার জমিনে কোনো ভালো আমল করে, নেক আমল করে, ডাইনের ফেরেশতা সেটা লেখেন। বান্দা বান্দি পৃথিবীতে যখন মন্দ কাজ করে
তখন বাম কাদের ফেরেশতা সেটা লিখে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে 7 নম্বর সাক্ষী হয়ে দাঁড়াবে কিরামান কাতিবিন, সম্মানিত 2 জন ফেরেশতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর সাক্ষীর কথা বলেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে 8 নম্বর সাক্ষী হয়ে দাঁড়াবে মানুষের আমলনামা। যেই আমলনামার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট কোনো জিনিস ছাড়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যদি দুনিয়ার জমিনে যারা পরিমাণ ভালো আমল করে, সেটাও সেদিন কিয়ামতের দিন তার আমলনামার মধ্যে সে দেখতে পাবে। যারা পরিমাণ মন্দ আমল, খারাপ কাজ যদি করে, সেটাও কিয়ামতের দিন তার আমলনামার মধ্যে দেখতে পাবে। ওই আমলনামা যখন বান্দা বান্দির সামনে পেশ করা হবে, এই আমলনামা দেখার পরে বান্দা বান্দি ডেকে ডেকে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। এটা কেমন আমলনামা, যেই আমলনামার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট কোনো বিষয় ছাড়া হয় নাই, বড় বিষয় তো ছাড়া দূরের কথা, ছোট্ট থেকে ছোট্ট কোনো জিনিস ছাড়া হয় নাই। কিয়ামতের কঠিন ময়দানে এই আমলনামা যখন পেশ করা হবে, বান্দাবান্দি সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য ভাই বন্ধুগণ, আসুন এই দুনিয়াতে থাকাকালীন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হায়াতের জিন্দেগি দিয়েছেন, ওই হায়াতের জিন্দেগিকে আমরা কাজে লাগাই। যদি আমরা কাজে লাগাতে পারি, কিয়ামতের দিন এই 8টা সাক্ষী আমার পক্ষে সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর ওই 8টা সাক্ষী আমি যদি এই দুনিয়ার জিন্দেগি, হায়াতের জিন্দেগি আল্লাহ তাআলার হুকুম না মেনে, নবীজির তরিকা না মেনে আমি যদি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে চলি, কিয়ামতের দিন এই 8টা সাক্ষী আমার বিরুদ্ধে হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুনিয়াতে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।